This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরিবার 1976 সালে হাসপাতাল তৈরির জন্য মথুরাপুরে 30 বিঘে জমি দান করে তার 49 বছর পরেও হাসপাতালের শয্যার সংখ্যা 10-এর বেশি বাড়েনি। হাইকোর্টের দ্বারস্থ হয় জমিদাতার পরিবার। কেন বাড়ল না আসন সংখ্যা, এই নিয়ে রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করে হাইকোর্ট বলে যে ক্রিসমাসে লাইটিং নিয়ে গর্ববোধ করেন, কিন্তু একটা প্রাথমিক হাসপাতালের শয্যা সংখ্যা বাড়াতেও হুইল চেয়ারের জন্য হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়। এই মুহূর্তে যে হাসপাতালকে কেন্দ্র করে এত কথা এত আলোচনা, সেই হাসপাতাল থেকে আমার সহকর্মী শুভেন্দু হালদার রয়েছেন। শুভেন্দু, একবার হাসপাতালটার সার্বিক পরিকাঠামো সম্পর্কে আরেকটু ইন ডিটেল জানতে চাইবো। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি একেবারে মথুরাপুর 2 নম্বর ব্লক, অর্থাৎ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পুরন্দরপুরে, এবং পুরন্দরপুরের এটাই হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। 1964 সালে স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে রাজ্য সরকার জমি নিয়ে কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছিল। তখন ছিল এটা হচ্ছে 6 বেডের স্বাস্থ্যকেন্দ্র। এরপর 1976 সালে রাজ্য সরকার আবারও এই স্বাস্থ্যকেন্দ্র সম্প্রসারণের জন্য বা এছাড়াও 6 ওয়ার্ড বাড়ানোর জন্য তো কিন্তু তারা জমি নেয় ওই একই বাসিন্দার কাছ থেকে। মোট 30 বিঘে জমি নিয়েই এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়। বর্তমানে জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি যে 10 বেডের এটি স্বাস্থ্যকেন্দ্র, এখানে 3 জন চিকিৎসক এবং দিনে রাতে চিকিৎসা করা হয়। তুমি দেখতে পাচ্ছ একেবারে যে 30 বিঘে জমি, তার পরিকাঠামো কিন্তু তৈরি হয়েছিল, একের পর এক ভবন তৈরি হয়েছিল, এবং সেই ভবনগুলো একেবারে ভগ্নদশা, এবং পড়ে রয়েছে বিঘের পর বিঘে মাঠ, গরু ছাগল সেখানে কিন্তু চড়ছে। ফলে রাজ্য সরকার এলাকার বাসিন্দাদের দাবি যে এই হাসপাতালটিকে সম্প্রসারণ করে, কারণ ওয়ার্ড বাড়ানো হোক, বেড বাড়ানো হোক, যাতে এলাকার বাসিন্দাদেরকে এখান থেকে চিকিৎসার জন্য যেতে হয় প্রায় 11 কিলোমিটার দূরে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে, এবং অন্যদিকে মথুরাপুর 1 নম্বর অর্থাৎ মথুরাপুর গ্রামীণ হাসপাতালে যেতে গেলে 6 থেকে 7 কিলোমিটার। ফলে এলাকার বাসিন্দাদের দাবি যে এই হাসপাতালটিকে বড় করা হোক, এখানে ডাক্তার নিয়ে বাড়ানো হোক। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। হাইকোর্টের পর্যবেক্ষণ রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রগুলোর বেহাল দশা, তারপরেও কেন উদাসীন রাজ্য? কেন ক্রিসমাসে লাইটিং নিয়ে রাজ্য গর্ববোধ করে? কেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো হাসপাতালগুলোর দিকে নজর দেয় না? একটা ছবি দেখালাম মথুরাপুরের, আরেকটা ছবি দেখায় বাঁকুড়ার ছাতনা ব্লকের ভগবানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। মাত্র 2 জন চিকিৎসককে নিয়ে কোনো রকম এই স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর পরিষেবা চলছে। এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে ছুটে যেতে হয় 20 কিলোমিটার দূরে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে। একেবারে সেই হাসপাতাল থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী হীরক রয়েছেন। হীরক, এই যে স্বাস্থ্যকেন্দ্রের সামনে তুমি রয়েছে, যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা, তার পরিকাঠামো কি, মানুষ কি বলছেন এবং তাদের অভিযোগটা মূলত কি?
দীপ, দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার ছাতনা ব্লকের ভগবানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ভগবানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই যে বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিং নতুন বিল্ডিং এবং এখানেই এখন আউটডোর পরিষেবা চালু রয়েছে। কিন্তু এই বিল্ডিংয়ের পাশেই আরও যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোর একটু ছবিটা আমি দেখাতে চাইবো। সেই বিল্ডিংগুলো এমনই ভগ্নদশা, তুমি দেখতে পাচ্ছ যে এই বিল্ডিংয়ের যে ছাদের চাঙড়, সেই ছাদের চাঙড় খসে পড়ছে এবং এই যে হাসপাতালে, সেই হাসপাতালের অধিকাংশ বিল্ডিংয়ে সেখানে মিনিমাম বিদ্যুৎ পরিষেবাটুকুও নেই এবং যে রোগীরা এই হাসপাতালে আসেন তাদের যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং বিভিন্ন জায়গায় এরকমই বিভিন্ন জায়গায় নোটিশ দেওয়া রয়েছে, বিপজ্জনক এলাকা এই নোটিশ দেওয়া রয়েছে। শুধু তাই না, এই হাসপাতালের আমি আরেকটা জায়গার ছবি দেখাতে চাইবো, যেখানে একটা সময় আজ থেকে 10 থেকে 12 বছর আগেও যে হাসপাতালে ইনডোর পরিষেবা চালু ছিল ওটি পরিষেবা, ছোটোখাটো অপারেশন হতো এই হাসপাতালে, সেই হাসপাতালের বেশিরভাগ অংশ কার্যত ঝোপঝাড়ে হাসপাতাল নাকি এটা জঙ্গল? হীরক, এটা স্বাস্থ্য কেন্দ্র নাকি এটা কোনো বন জঙ্গল মনে হচ্ছে দেখে? একেবারেই দ্বীপ, এটা ভুল হতেই পারে যে এই স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলে পরে মনে হতে পারে যে ঝোপঝাড়ে ঢাকা কোনো একটা এলাকা। এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা, যেটা ন্যূনতম চিকিৎসা পরিষেবা, সেই পরিষেবাটুকু নিতেও রীতিমতো হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। এমনকি সাধারণ চিকিৎসার জন্যও তাদের ছুটে যেতে হয় 20 থেকে 22 কিলোমিটার দূরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। আমি একটু কথা বলার চেষ্টা করব, এখানে সাধারণ মানুষ রয়েছেন। বলছি যে এই হাসপাতালের যে বেহাল পরিকাঠামো, কতটা অসুবিধার মধ্যে আপনারা? পুরোটাই অসুবিধা। আগে তো ভালো পরিস্থিতি ছিল, 10-12 বছর আগে, 15 বছর আগে ভালো পরিস্থিতি ছিল। এখন তো আপনার এই ভেতরে যদি ঢোকেন তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গায় চাংড়া খসে পড়ছে। পরিষেবা বলতে কোনো মানে স্টাফ এখানে থাকেন না। কোয়ার্টারগুলোর অবস্থাও তথৈবচ, সাপ ব্যাং ঢুকে আছে, ভেঙে চুরে একাকার হয়ে গেছে। আর 9টা থেকে 1টা-1.5টা পর্যন্ত পরিষেবা পাওয়া যায়। তারপরে সাধারণ মানুষ যারা খেটে খায় মানুষ, তাদেরকে ছুটে যেতে হয় এখান থেকে 22 কিলোমিটার দূরে সদর, নইলে এখান থেকে 37 কিলোমিটার দূরে ছাতনা সুপার স্পেশালিটি। এখন তো আবার কী সব নিয়ম করেছে, আগে সুপার স্পেশালিটি যান, সেখান থেকে সদর ট্রান্সফার হবে, এইরকম কিছু একটা নিয়ম আমি শুনছিলাম। এখন তো একটা সময় তো এই হাসপাতালে ইনডোর পরিষেবা চালু ছিল, এখন কি সেটা রয়েছে? না, এখন না, এখন বন্ধ হয়ে গেছে। আজ মোটামুটি 12-15 বছর আগে ছিল। এখানে সব কিছু পরিষেবা পাওয়া যেত। আপনার রাত্রেও 1টা, 1.5টা, 2টা যখনই একদম হীরক, একদম অনেক ধন্যবাদ তোমাকে, নজর থাকবে আমাদের।